প্রার্থী রাখছেন একটা গডফাদার সন্ত্রাসী, তাহলে আপনি ভোট বিকল্প বলে কোনো কিছু রাখে নাই। তারা ভোটার যারা, আপনি তাদেরকে বন্দি করে রাখেন বাইতুল মোকাররমে এবং সেটাকে নির্বাচন কমিশন দেখে না। আপনি 200-র উপরে বিলবোর্ড লাগিয়েছেন, নির্বাচন কমিশনের কি চোখ অন্ধ? আমি ভোটের ক্যাম্পেইন করেছিলাম, এক রাত্রে আমার বিলবোর্ড খুলে নিয়ে গিয়েছিল না। এখন কি তাহলে নির্বাচন কমিশনের চোখ অন্ধ? যেই নির্বাচন কমিশন, বাংলাদেশে তো নিয়ম আছে যে ঋণ খেলাপি ইলেকশন করতে পারবেন, কিন্তু এবার তো অনুমোদন দিয়েছে, দিয়েছে তো অনেকেই, দ্বৈত নাগরিকদেরকে দিয়েছে। এটা আমাদের অভিযোগ নয়, এটা কিন্তু সত্য। তারা বলেছে, ইসি সানাউল্লাহ সচিব উনি বলেছেন যে কমিশনার যে অনেক বুকে কষ্ট নিয়ে অনুমোদন দিয়েছে, কমেন্টটা পেয়েছেন, সেখানে উনি বলেছে। তো এটা যদি ইসি আগে গোল দিয়ে দেয়, তাহলে জনগণ কিভাবে ভোট দিবে? আপনি প্রার্থী রাখছেন একটা গডফাদার সন্ত্রাসী, তাহলে আপনি ভোট বিকল্প বলে কোনো কিছু রাখে নাই তারা। তো এগুলো অ্যাপ্রুভাল দিয়েছে একটা দল। তো আমরা আশা করব যে বাংলাদেশের পরিবর্তনের জন্য আপনারা এইসব 2 নম্বর লোকদেরকে আপনারা কোনো সিল মারবেন না। তারা জিয়াউর রহমানের যদি ধানের মার্কা নিয়েও আসে, তাদেরকে আপনারা ভোট দেবেন না। এবার স্টপ রাখবেন, স্টপ রেখে আপনারা দাঁড়িপাল্লা বা শাপলাকলি প্রতীকে ইনশাল্লাহ এবার ভোট দেবেন। আর এখানে লড়াইটা করে যেতে চান, নির্বাচনের দিন পর্যন্ত দেখতে চান। এটা জনগণের লড়াই, আমরা তো জনগণের সাথে হয়ে লড়ছি। আমরা তো অনেকগুলা বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে আসি নাই। বসুন্ধরা গ্রুপের টাকা, সামিট গ্রুপের টাকা, আরও গ্রুপের নাম বলবো, নাম বললে তো পরে রাগ করে তারা। তো এই ধরনের টাকাগুলো নিয়ে তারা ইলেকশন করতেছে এবং বিভিন্ন জায়গা থেকে ঢাকা শহরে এক একটা যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, এক একটা সংসদ সদস্য 20 কোটি, 30 কোটি, 40 কোটি টাকা এক একটা আসন থেকে চাঁদা তোলে। সায়দাবাদে এখনো চাঁদাবাজি চলে না? চলে। এই যে গণঅভ্যুত্থানের পরে সরকার তো ঢাকার পরিবহন সেক্টরটা উন্নয়ন করতে চেয়েছিল। এই লক্কর জক্কর বাসগুলো তো আগেরগুলাই আছে, আপনারাই তো সে বাসগুলোতে চলাফেরা করেন, অনেক কষ্ট হয় আপনাদের, এবং সে যানজটটা তো আগের মতোই রয়ে গিয়েছে। তাহলে কারা এগুলা পরিবর্তন করতে দেয় নাই? এই গণঅভ্যুত্থানের পরে একমাত্র বিএনপির কারণে কোনো পরিবর্তন করা যায় না। যদি তারা একটু এগিয়ে আসতো, বাংলাদেশটা পরিবর্তন হয়ে যেত। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক।